উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর জেলা হাসপাতালের শৌচালয় থেকে এক মহিলা রোগীর মৃতদেহ উদ্ধার। প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ধর্মনগর জেলা হাসপাতালের শৌচালয় থেকে এক জনজাতি মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত মহিলার নাম বাসন্তী রিয়াং বলে জানা গেছে। তিনি খেদাছড়া এলাকার মনাছড়া গ্রামের বাসিন্দা বনমালী রিয়াংয়ের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রী রোগজনিত সমস্যার কারণে গত 12 এপ্রিল বাসন্তী দেবীকে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার 13 এপ্রিল রাত 10টা নাগাদ হঠাৎই হাসপাতালের বেড থেকে নিখোঁজ হয়ে যান তিনি। স্বামী বনমালী রিয়াং দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও সে রাতে স্ত্রীর কোনো হদিশ পাননি। অবশেষে আজ মঙ্গলবার সকালে হাসপাতালের শৌচালয়ের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগী কিভাবে সবার নজর এড়িয়ে নিখোঁজ হলেন এবং পরবর্তীতে শৌচালয়ে তার মৃতদেহ পাওয়া গেল, এই নিয়ে হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। শুনবো মৃতা মহিলার স্বামী কি বলছেন। কবে পড়তে হাসপাতাল? 22 তারিখ। আচ্ছা, কালকে রাত্রে কোন সময় বাইরে গেছে রুম থেকে? 10টা। এবার খুঁজাখুঁজি করছো নেই? এবার কোন সময় ডেড বডি উদ্ধার হয়েছে? সকালে। সকালে। কে দেখছে বডি? আমার মেয়ে। তোমার মেয়ে? তোমার বোন নাম কি? বাসন্তী রিয়াং। তোমার নাম? বনমালী রিয়াং। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নথিভুক্ত করে ঘটনা তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত শেষে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হাসপাতালের মতো সুরক্ষিত জায়গায় এই ধরনের ঘটনায় রোগী ও তাদের পরিজনদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। পুরো বিষয়টি এখন পুলিশি তদন্তের অধীনে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।